যে যত বড় ব্যক্তিত্বের সাথে আপনার সম্পর্ক থাকবে তত বেশি আপনার ইমানদারি আরো বাড়তে হবে। আপনি আলেমের সন্তান, আপনি আলেমের ভাই বেরাদর, আপনি একজন আলেমের আত্মীয় স্বজন, আপনি আলেমের সাথে আপনি উঠা বসা রাখেন, আলেমের সাথে চলাফেরা রাখেন, আলেমের পাশাপাশি থাকেন, তাহলে আপনার আমল আরো ভালো হইতে হবে। কারণ জিবরাইল আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ করতেন, অথবা জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন রমজান মাসে, তখন আরো বেশি দানশীল হয়ে যেতেন। এই কথা সহিহ বুখারীতে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে ঝড়ো হাওয়া, যে দ্রুত বেগে হাওয়া বাতাস ঝড় যে প্রবাহিত হয়, যখন ঝড় প্রবাহিত হয় তখন এমনটা হয় না যে এখান দিয়ে ঝড়টা চলে গেল আর পাশে এদিকে ঝড় বইল না, সব জায়গায় ঝড়ো বাতাস প্রবাহিত হয় এবং দ্রুত বেগে সেটা প্রবাহিত হয়। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন যে কেউ তার দান থেকে বঞ্চিত থাকতো না, কেউ তার দান থেকে বঞ্চিত থাকতো না। এমনকি নিউ মুসলিমের আসতো, কালিমা পড়েছে, আর তারপরে সে কয়েকটা উট পেয়ে গেছে, জীবনে একটা উটের মালিক হতে পারেনি, গরিব বেদুইন হয়তো যাযাবর, আর তারপরে গিয়ে গোটা বংশে গিয়ে দিল ঘোষণা করে যে আরে ইন্না মুহাম্মাদান ইউতি আতান মা ইউকসা মাহুল ফাকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান খায়রাত করছেন, এত বেশি দিচ্ছেন যে যদি ইসলাম কবুল করে নাও তো গরিব আর থাকবে না, অভাব আর থাকবে না। দলে দলে গোটা বংশ উঠে চলে আসছে আর সব ইসলাম কবুল করছে, আর তারপরে আস্তে ধীরে ইমান মজবুত হচ্ছে। একদিনে ইমান মজবুত হয় না, জরুরি নয় যে একদিনে ইমান পাকা হবে, কিন্তু বেঈমান মুনাফিক যেন ইসলাম কবুল করতে না আসে, কমপক্ষে বিশ্বাস নিয়ে আসবে, আল্লাহ পরকালে বিশ্বাস নিয়ে। ইমানের দুর্বলতা আসে, আস্তে আস্তে এই দুর্বলতা কেটে যাবে।